মানুষের জীবন কখনোই সরল রেখার মতো নয়। জীবনের পথে আনন্দ যেমন আছে, তেমনি আছে দুঃখ, কষ্ট, পরীক্ষা আর সংগ্রাম। বিশেষ করে একজন নারীর জীবনে আল্লাহ তাআলা কিছু বিশেষ কষ্ট দেন, আর সেই কষ্টগুলো অনেক সময় এতটাই গভীর হয় যে মনে হয় জীবন যেন থমকে গেছে। কিন্তু আসল রহস্য হলো, আল্লাহ যখন কাউকে কষ্ট দেন তখন তিনি তার ভেতরের শক্তি বের করে আনতে চান। তিনি চান সেই নারীকে পরিশুদ্ধ করতে, ধৈর্যশীল বানাতে এবং সর্বোপরি তাকে ভবিষ্যতে সুখের জন্য প্রস্তুত করতে। পৃথিবীতে যত নারীর কাহিনী আমরা দেখি, তারা হোক ইতিহাসের মহান নারী বা আমাদের আশেপাশের সাধারণ নারী, সবার জীবনে সুখ আসার আগে কঠিন কিছু অধ্যায় থাকে। হয়তো সেটা পারিবারিক কষ্ট, হয়তো স্বামীর অবহেলা, হয়তো সন্তানের পরীক্ষা, হয়তো আর্থিক সংকট কিংবা মানসিক যন্ত্রণা। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা দেন, এবং সেই পরীক্ষার ভেতর দিয়েই আল্লাহ দেওয়া সুখের দরজা খুলে যায়। কষ্ট ছাড়া সুখের স্বাদ পাওয়া যায় না। যেমন রাত না এলে ভোরের আলো বোঝা যায় না, তেমনি দুঃখ না এলে সুখের প্রকৃত মূল্য অনুধাবন করা যায় না। একজন নারী আল্লাহর কাছে দোয়া করেন, কান্না করেন, নিজের সীমাহীন যন্ত্রণার কথা প্রকাশ করেন, আর তখনই আল্লাহ তাকে আসল সুখের জন্য প্রস্তুত করেন। অনেক সময় দেখা যায়, যে নারী সংসারের, সমাজে কিংবা জীবনের বিভিন্ন ক্ষেত্রে কষ্ট সহ্য করেছে, সেই নারী পরবর্তীতে হয় সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ধৈর্যশীল এবং সবচেয়ে সম্মানিত। তাই আল্লাহ যখন কোনো নারীর জীবনে সুখ দেওয়ার পরিকল্পনা করেন, তখন তিনি প্রথমে তাকে কয়েকটি কষ্টের মধ্যে ফেলেন, কারণ তিনি জানেন সুখের ভার বহন করার মতো হৃদয় তৈরি করতে হলে ধৈর্যের অনুশীলন দরকার। নারীর জীবনের প্রতিটি দুঃখের ভেতরে আসলে সুখের বার্তা লুকিয়ে থাকে। এই বিষয়টি অনেকেই বুঝতে পারেন না, কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন। আজ আমরা জানব আল্লাহ কোনো নারীকে সুখ দেওয়ার আগে তাকে যেই 5টি কষ্ট দেন, সেগুলোর রহস্য কী এবং কেনই বা এগুলো একজন নারীর জীবনে আসে। প্রথম কষ্ট, পরিবারে অবহেলা আর মানসিক কষ্ট। একজন নারী জীবনের শুরুতে অনেক সময় তার পরিবারেই অবহেলার শিকার হয়। কখনো তাকে ছেলে সন্তানের মতো গুরুত্ব দেওয়া হয় না, কখনো তার ইচ্ছাকে ছোট করে দেখা হয়, আবার কখনো তাকে নিজের স্বপ্ন পূরণ করতে দেওয়া হয় না। এই অবহেলা হয়তো ছোটবেলা থেকেই শুরু হয়, যেখানে মেয়েকে বলা হয়, তুমি শুধু সংসারের জন্য, তোমার বেশি কিছু চাওয়ার দরকার নেই। আবার বিবাহিত জীবনে গেলে স্বামী বা শ্বশুরবাড়ি থেকেও অবহেলা আসতে পারে। স্বামী হয়তো গুরুত্ব দেয় না, তার কথা শোনে না, তার অনুভূতিকে বোঝে না। শ্বশুরবাড়ি অনেক সময় তাকে শুধু একজন গৃহিণী হিসেবে দেখে, একজন মানুষ হিসেবে তার মূল্যায়ন করে না। এই অবহেলার কষ্ট একজন নারীর হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। অনেক নারী রাতে একা কান্না করে, কারো কাছে কিছু বলতে পারে না, ভেতরে ভেতরে ভেঙে যায়। কিন্তু আসল সত্য হলো, আল্লাহই অবহেলার মধ্য দিয়ে সেই নারীর হৃদয়কে শক্ত করেন। তিনি তাকে শেখান কিভাবে মানুষের উপর নির্ভর না করে শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করতে হয়। যখন একজন নারী সব দিক থেকে অবহেলার শিকার হয়ে শুধু আল্লাহর দরবারে হাত তোলে, তখন আল্লাহ তার দোয়া কবুল করেন। এই অবহেলার কষ্টই তাকে ভবিষ্যতের সুখের জন্য প্রস্তুত করে। কারণ যে নারী মানুষের কাছ থেকে কিছু প্রত্যাশা না করে শুধু আল্লাহর কাছ থেকে প্রত্যাশা করতে শেখে, সেই আসল শান্তি পায়। তাই পরিবারের অবহেলা কোনো নারীর শেষ নয়, বরং এটি আল্লাহ দেওয়া প্রথম পরীক্ষা, যা উত্তীর্ণ হলে তিনি সেই নারীকে প্রকৃত সুখ দিয়ে সম্মানিত করেন। দ্বিতীয় কষ্ট, আর্থিক সংকট আর জীবনের সংগ্রাম। নারীর জীবনে সুখ আসার আগে আল্লাহ তাকে অনেক সময় আর্থিক কষ্টের মধ্যে ফেলেন। কখনো ছোটবেলা থেকেই তার পরিবার গরিব থাকে, পড়াশোনা করতে গিয়ে তাকে কষ্ট করতে হয়। আবার অনেক সময় বিয়ের পর স্বামীর আয় কম থাকায় সংসার চালাতে গিয়ে তাকে সীমাহীন কষ্ট পোহাতে হয়। এমনকি অনেক নারীকে স্বামীর সংসারে থেকেও হাতের মেহনত করে সন্তানদের মুখে খাবার তুলে দিতে হয়। এ সময় তাকে সমাজের মানুষ উপহাস করে, বলে, দেখো ও কত কষ্ট করছে, ওর ভাগ্যের সুখ নেই। অথচ বাস্তবেই আর্থিক সংকটে আল্লাহর সবচেয়ে বড় শিক্ষা। কারণ টাকা থাকলে মানুষ আল্লাহকে ভুলে যেতে পারে, কিন্তু টাকা না থাকলে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর দিকে ফিরে আসে। আর্থিক সংকট একজন নারীকে ধৈর্য শেখায়, কৃতজ্ঞ হতে শেখায়, ছোট জিনিসেও সুখ খুঁজতে শেখায়। সে বুঝতে পারে সুখ শুধু টাকা দিয়ে আসে না, সুখ আসে আল্লাহর রহমত থেকে। তাই যে নারী অর্থকষ্ট সহ্য করে ধৈর্য ধরে, একদিন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে এমনভাবে সুখ দেন যা সে কল্পনাও করতে পারেনি। অনেক নারী যারা শুরুর জীবনে দারিদ্র্যের কষ্ট ভোগ করেছে, তারা পরবর্তীতে হয়তো সম্মান, সচ্ছলতা এবং ভালোবাসায় ভরা জীবন পেয়েছে। তাই আর্থিক সংকট কোনো নারীর জীবনে শাস্তি নয়, বরং এটি আল্লাহ দেওয়া দ্বিতীয় কষ্ট, যা পার হওয়ার পরেই আল্লাহর রহমতের দরজা খুলে যায়। তৃতীয় কষ্ট হল সম্পর্কের ভাঙন আর বিশ্বাসঘাতকতা। নারীর জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর মধ্যে একটি হলো সম্পর্কের ভাঙন।
সে হয়তো মনে প্রাণে কাউকে ভালোবেসেছে, বিশ্বাস করেছে, নিজের স্বপ্ন ভাগ করেছে, কিন্তু হঠাৎ একদিন সেই সম্পর্ক ভেঙে যায়। হয়তো স্বামী তার প্রতি বিশ্বস্ত থাকেনি, হয়তো প্রেমিক তাকে ছেড়ে গেছে, আবার কখনো কাছের মানুষ তার বিশ্বাস ভেঙে দিয়েছে। এই বিশ্বাসঘাতকতার কষ্ট এতটাই গভীর হয় যে মনে হয় আর বেঁচে থাকা সম্ভব নয়। একজন নারী যার হৃদয় ভালোবাসা আর মমতায় ভরা, সে যখন বিশ্বাসঘাতকতার শিকার হয় তখন তার ভেতরে এক তীব্র শূন্যতা তৈরি হয়। কিন্তু এই কষ্টও আল্লাহর পরিকল্পনার অংশ, কারণ আল্লাহ চেয়েছেন সেই নারী যেন ভুল মানুষকে ছেড়ে দিয়ে আসল মানুষের কাছে পৌঁছায়। তিনি চান সেই নারী যেন মানুষের ভালোবাসার উপর নির্ভর না করে আল্লাহর ভালোবাসাকে সবচেয়ে বড় আশ্রয় বানায়। বিশ্বাসঘাতকতার কষ্ট একজন নারীকে শেখায় কিভাবে সত্যিকারের শক্তিশালী হতে হয়, কিভাবে নিজের সম্মান রক্ষা করতে হয় এবং কিভাবে আল্লাহ ছাড়া কাউকে পূর্ণভাবে ভরসা করা উচিত নয়। ইতিহাসের মহান নারীরাও এ ধরনের কষ্টের সম্মুখীন হয়েছেন। তারা ভেঙে পড়েননি, বরং আরও দৃঢ় হয়েছেন। তাই সম্পর্কের ভাঙন কোনো নারীর ধ্বংস নয়, বরং এটি আল্লাহর দেওয়া তৃতীয় পরীক্ষা, যা তাকে আসল সুখের দিকে ঠেলে দেয়। কারণ যখন ভুল মানুষ চলে যায় তখনই আল্লাহ সঠিক মানুষকে তার জীবনে আনেন। চতুর্থ কষ্ট, সন্তানের পরীক্ষায় মায়ের হৃদয় ভেঙে যাওয়া। একজন নারীর জীবনে সবচেয়ে বড় স্বপ্ন হলো সন্তান। সন্তানকে ঘিরেই তার আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, ত্যাগ আর সংগ্রাম। কিন্তু আল্লাহ অনেক সময় সন্তানের মাধ্যমে মাকে পরীক্ষা করেন। হয়তো সন্তান অসুস্থ হয়ে যায়, মায়ের বুক ফেটে যায়, সে দিনরাত চোখের পানি ফেলতে থাকে কিন্তু কিছুই করতে পারে না। কখনো আবার সন্তান অবাধ্য হয়ে যায়, মায়ের কথা শোনে না, ভুল পথে চলে যায়। তখন মায়ের মনে হয়, আমি এত কষ্ট করে সন্তানকে মানুষ করলাম, অথচ সে আমাকে কষ্ট দিচ্ছে। এই যন্ত্রণায় অনেক মা ভেঙে পড়ে, দুঃখে ডুবে যায়। কিন্তু আসল কথা হলো, এই কষ্ট আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ পরীক্ষা। আল্লাহ চেয়েছেন মা যেন সন্তানের মাধ্যমে আরও ধৈর্য শেখে, আরও বেশি দোয়া করে, কারণ সন্তানের জন্য মায়ের দোয়া আল্লাহ সবচেয়ে দ্রুত কবুল করেন। যখন মা চোখের পানিতে সিজদায় নিঃশব্দ রাতে সন্তানের হেদায়েত আর মঙ্গলের জন্য আল্লাহকে ডাকে, তখন আল্লাহ সেই দোয়া কখনোই বিফল করেন না। সন্তানের পরীক্ষার মাধ্যমে মা বুঝতে শেখে সন্তান আসলে আল্লাহর আমানত, যাকে ঠিক পথে চালানোর দায়িত্ব আল্লাহ মায়ের কাঁধে দিয়েছেন। তাই এই কষ্ট শুধু শাস্তি নয়, বরং এটি মায়ের জন্য ইশারা যেন সে সন্তানের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে আরও বেশি কান্না করে। আর যখন মা ধৈর্য ধরে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া চালিয়ে যায়, তখন এক সময় সেই সন্তানের মাধ্যমেই আল্লাহ তাকে সুখ দেন। সে হয়তো বড় হয়ে মায়ের জন্য দোয়ার হাত তোলে, তাকে সম্মান দেয়, অথবা এমনভাবে সফল হয় যে মা গর্বে চোখের পানি ফেলে। তাই সন্তানের পরীক্ষা একজন নারীর জীবনে আল্লাহর দেওয়া চতুর্থ কষ্ট, যা শেষে মায়ের জীবনে সবচেয়ে বড় সুখের দরজা খুলে দেয়। পঞ্চম কষ্ট, একাকিত্ব আর নিঃসঙ্গতার গভীরতা। নারীর জীবনে সুখ আসা লাগে, আল্লাহ অনেক সময় তাকে একাকিত্বের ভেতর ফেলে দেন। হয়তো জীবনের কোনো পর্যায়ে তার পাশে কেউ থাকে না। শৈশবে বাবার ভালোবাসা পায়নি, যৌবনের স্বামীর সঙ্গ পায়নি, আবার বার্ধক্যে সন্তানের কাছ থেকেও দূরে থাকে। একাকিত্ব এমন এক কষ্ট যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে হৃদয়কে পুড়িয়ে দেয়। মানুষ তাকে ঘিরে থাকলেও সে অনুভব করে কেউ নেই তার জন্য, কেউ বোঝে না তার ব্যথা। তখন নারী নিজেকে প্রশ্ন করে, আমি এত একা কেন? আল্লাহ আমাকে কেন এমন অবস্থায় রেখেছেন? আসলে এর ভেতরেই আছে আল্লাহর রহস্য। কারণ যখন একজন নারী একাকী হয়ে যায়, তখন সে বাধ্য হয় আল্লাহর সঙ্গে সম্পর্ককে মজবুত করতে। সে তখন মানুষের সঙ্গে কথা না বলে আল্লাহর সঙ্গে কথা বলে, মানুষের কাছে না গিয়ে আল্লাহর দরবারে কান্না করে। একাকিত্ব তাকে শেখায় প্রকৃত সঙ্গী শুধু আল্লাহ, তিনি কখনো কাউকে ফেলে দেন না। আর যখন একজন নারী একাকিত্বে ধৈর্য ধরে আল্লাহর সঙ্গে বন্ধন দৃঢ় করে, তখন আল্লাহ এমন সুখ দিয়ে দেন যা মানুষের সঙ্গেও পাওয়া যায় না। ইতিহাসে অনেক নারী ছিলেন যারা নিঃসঙ্গতা আর একাকিত্ব সহ্য করেছেন, কিন্তু আল্লাহর কাছে ভরসা রেখেছেন। ফলস্বরূপ তারা পৃথিবীর মানুষদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তাই নিঃসঙ্গতা কোনো নারীর জন্য ধ্বংস নয়, বরং এটি আল্লাহর দেয়া শেষ কষ্ট, যার মাধ্যমে তিনি নারীর হৃদয়কে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করেন এবং আসল সুখের জন্য তৈরি করেন। জীবনের প্রতিটি কষ্টের পেছনেই আল্লাহর রহস্য আছে। তিনি কাউকে অকারণে কষ্ট দেন না, কাউকে অকারণে কান্নায় ভাসান না। আল্লাহ যখন কোনো নারীকে সুখ দেওয়ার ইচ্ছা করেন, তখন তিনি প্রথমে তাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান, কারণ কষ্ট ছাড়া সুখের আসল স্বাদ পাওয়া যায় না।
যেমন সোনাকে আগুনে না দিলে তা খাঁটি হয় না, তেমনি নারীকে দুঃখ কষ্টে না ফেললে তার হৃদয় শক্ত, ধৈর্যশীল এবং আল্লামুখী হয় না। পরিবারের অবহেলা, আর্থিক সংকট, সম্পর্কের ভাঙন, সন্তানের পরীক্ষা আর একাকিত্ব, এই 5টি কষ্টের ভেতর দিয়েই আল্লাহ নারীর চরিত্র গড়ে তোলেন, তাকে পরিশুদ্ধ করেন, তাকে প্রকৃত সুখের জন্য প্রস্তুত করেন। তাই যদি কোনো নারী এই কষ্টগুলোর ভেতর দিয়ে যায়, তবে তার মনে রাখা উচিত আল্লাহ তাকে ত্যাগ করেননি, বরং তিনি তাকে বেছে নিয়েছেন। তিনি চান সেই নারী আরও উঁচুতে উঠুক, আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হোক এবং শেষ পর্যন্ত এমন এক সুখ পাক যা চিরস্থায়ী, যা কখনো শেষ হবে না। তাই হে নারী, তোমার কষ্ট নিয়ে হতাশ হয়েও না, আল্লাহর ওপর ভরসা রাখো, কারণ তুমি যত বেশি কষ্ট সহ্য করবে, আল্লাহ তোমাকে তত বড় সুখ দিয়ে সম্মানিত করবেন। সুখ আসবেই, শুধু সময়ের অপেক্ষা।